আমরা পশ্চিমা মানুষদেরকে কতই না গালাগালি করি, তারা ল্যাংটা জাতি, তারা হাফ প্যান্ট পরে, তাদের নারীরা উচ্ছৃঙ্খল এভাবে পোশাক পরে, তাদের শরীর ঢাকে না, এই ধরনের কথা বলে আমরা তাদেরকে গালাগালি করি। কিন্তু আমাদের ভিতরে যারা কিনা জুব্বা আর পাঞ্জাবি পরে, মাথায় বড় পাগড়ি পরে, তাদের কিন্তু কিছু বলি না, তাদেরকে আমরা সবসময় সম্মানের চোখে দেখি। কিন্তু আজকে সেই ঘৃণা আমাদের কাছে, আমরা যাদেরকে ঘৃণার চোখে দেখি, সেই মানুষগুলোই কিন্তু প্যালেস্টাইনের মুসলিমদের পাশে গিয়ে দাঁড়াইছে। সেই মানুষগুলোই প্যালেস্টাইনের মুসলিমদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে বিভিন্ন দেশ থেকে একত্র হয়ে তারা প্যালেস্টাইনের দিকে ছুটে যাইতেছে। তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা প্যালেস্টাইনে যাবে, তারা প্রতিজ্ঞা করছে। কিন্তু আমাদের মুসলিম বিশ্বের কোনো আলেম সমাজ কিন্তু এই উদ্যোগ নিতে সাহস পায়নি। কারণ মুসলিম বিশ্বর মানুষ, মুসলিম না, তারা শুধু মুখে দিয়ে বড় বড় কথা বলে, তারা শুধু ধর্ম নিয়েই চর্চা করে, কিন্তু ধর্মের জন্য যে কাজগুলো করা লাগে এই কাজগুলো কিন্তু তারা নিজেরা করে না। এই যে কথাই আছে, আমরা বাংলাদেশিরা কথাই বলি, কোনো আলেমের বাড়িতে কিন্তু ফকির খাওয়ানো হয় না। কোনো আলেম কিন্তু কোনো মানুষ আরেকজন আলেমকে দাওয়াত করে খাওয়ায় না। আলেমরা পরের বাড়িতে খাইতে ভালোবাসে, কাউকে খাওয়াতে না। তাই এই আলেম সমাজকে ধিক্কার জানাই যে আলেম সমাজ শুধু বড় বড় কথা বলে কিন্তু মানুষের পাশে গিয়ে বিপদে দাঁড়ায় না। আজকে পশ্চিমারা যেইভাবে প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছে, নিজের জীবনের ঝুঁকি নিয়েও তারা যেইভাবে ত্রাণ সামগ্রী নিয়ে প্যালেস্টাইনে সাগর পাড়ি দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, এর ভিতরে অনেক মানুষ, অনেক মানবাধিকার কর্মী ইসরায়েলি দখলদারা আটক করছে। তারপরেও তারা থেমে যায়নি, তারা কিন্তু সেখানে যাইতেছে এবং তাদের যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞা তারা বাস্তবায়ন করবে। বাস্তবায়ন করার জন্য প্যালেস্টাইনের দিকে জীবনের ঝুঁকি নিয়ে হলেও যাইতেছে। আপনারা হয়তোবা অনেক লাইভ ভিডিওতে দেখছেন যে অনেক নৌযান থেকে, অনেক নৌবহরের অনেক নৌকা থেকে, অনেক জাহাজ থেকে তাদেরকে আটক করা হয়েছে। এই পর্যন্ত দেখলাম 207 জনকে আটক করা হয়েছে। তারপরে কিন্তু তাদের থামাতে পারেনি কেউ, তারা ছুটেই চলছে। 207 জনকে আটক করা হয়েছে। এই পর্যন্ত দেখলাম 10টার মতো জাহাজকে আটক করছে ইসরায়েলি দখলদার বাহিনী। তারপরেও এই পশ্চিমা উলঙ্গ জাতি কিন্তু থেমে যায়নি, তারা কিন্তু ভয় পায়নি। কিন্তু আলেম সমাজ ভয়ে আজ পর্যন্ত একটা কথাও বলতে সাহস পায়নি। মুসলিম বিশ্বের যেসব নেতারা আছে ভয়ে আজ পর্যন্ত একটা কথাও বলার সাহস পায়নি তারা।